গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, তো স্বপ্নে মা দুর্গা এসেছিল, বুঝলে তো। তো মা দুর্গাকে বললাম যে হে মা দুর্গা, সিঙ্গেল থেকে থেকে তো অর্ধেক জীবন পুড়ে হলো ছারকার, এবছর অন্তত দাও একটা পার্টনার। বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতে কান্না কেনা শুরু। সো হ্যালো গাইজ, হাই ব্রান, দিস মি অমিতাভ ভাই। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গাইজ, আজকে প্র্যাঙ্কটি হচ্ছে আবারও নতুন শায়রি নিয়ে একদম চলে এসেছি। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে এটা পুজোর পার্টনার। আজকে একটা পুজোর পার্টনার খুঁজতে এসেছি। তো প্যান্ডেলের সামনে, মানে এই সামনে প্যান্ডেল আছে, তো এই প্যান্ডেলের সামনে যে কোনো মেয়ে যখনই দেখবো যে আসছে, তো আমরা তখনই শ্যুট করার চেষ্টা করব। তো দেখি কে আসছে, তার অপেক্ষায় থাকি। ওকে, এক্সকিউজ মি। হ্যাঁ, বলছিলাম 2 মিনিট সময় হবে, একটু কথা বলতাম। বলছিলাম যে গতকাল রাতে আমি না একটা ফোন এসছে। হ্যাঁ হ্যালো, কোথায় রে? আমি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, হ্যাঁ বলুন। কে, বয়ফ্রেন্ড নাকি আবার? না না, বান্ধবী। বান্ধবী? হ্যাঁ, বলছিলাম যে গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। তো স্বপ্ন দেখেছিলেন, তো আমাকে কিসের কারণে বলতেছে? আরে শোনো না আগে। বলুন। গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, তো স্বপ্নে মা দুর্গা এসেছিল, বুঝলে তো। আচ্ছা। তো মা দুর্গাকে বললাম যে হে মা দুর্গা, সিঙ্গেল থেকে থেকে তো অর্ধেক জীবন পুড়ে হলো ছারকার, এবছর অন্তত দাও একটা পার্টনার। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতে। তারপর মা দুর্গা কি বললো জানো? তারপর মা দুর্গা বললো যে কাল ঠিক 12টায় প্যান্ডেলের সামনে একটা মেয়ে থাকবে দাঁড়িয়ে, হালকা করে এগিয়ে যাবি আর 2 হাত দিবি বাড়িয়ে। এখানে তো অনেক মেয়ে আসছে, আমাকে কি দেখতে পাচ্ছ? আরে অনেক মেয়ে কোথায় আবার? এইখানে সেই মেয়েটা তো তুমি। দেখো অনেক মেয়ে আছে তো কই প্যান্ডেলের এখানে সামনে। আশেপাশে কই কোনো মেয়ে নাই, দেখো চারিদিকে শুধু ছেলে মানুষজন কাজ করছে, শুধু তুমিই আছো এখানে, বুঝলে তো। মা দুর্গা পাঠিয়েছে তোমাকে এখানে কি জন্য? আমার জন্যই পাঠিয়েছে, বুঝলে তো। সেটা কোথায় লেখা আছে শুনি তো একটু। সেটা কোথায় লেখা আছে শুনি? কোথায় লেখা আছে মানে? স্বপ্নে মা দুর্গা বলেছিল যে ঠিক স্বপ্নে- 12টায়। স্বপ্নে সবাই আসে। স্বপ্নে সবাই আছে। মা দুর্গা আমাকে বললো যে ঠিক 12টায় একটা মেয়ে থাকবে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে, তাও আবার একাই থাকবে। দেখো এখানে আশেপাশে কেউ আছে? কেউ নেই, শুধু তুমি আর আমি, আর কোনো মেয়ে নেই, ঠিক আছে। ছেলে আছে অনেকজন। এত ছেলেদের সাথেই কথা বলে যাও, এত ছেলেদের সাথেই কথা বলে যাও। कौन है ये लोग? कहां से आते हैं ये? আর একটা মেয়ে পার্টনার লাগবে পুজো দেখার জন্য, ওই জন্য। আর আমি তো একদম মা দুর্গা যা বলেছিল একদম ঠিক মিলে গেছে। দেখো 12টা বাজে কিনা, একদম, তাই না? হ্যাঁ। তাহলে তো কি হবে পুজোর পার্টনার? না, আমার নাম? বয়ফ্রেন্ড আছে। কে? আর তোমার একটা বয়ফ্রেন্ড, কিন্তু পুজোর পার্টনার লাগবে তো একটা, না? তুই আমার পার্টনার। बात तो सही है। আমার বয়ফ্রেন্ডই আমার পার্টনার। আরে একটা দিনের জন্য তো আমার পার্টনার হয়ে যাও। মা দুর্গা যে বললো 12টার সময় দেখা হবে, বয়ফ্রেন্ড থাকতেই পারে, তো পুজোর পার্টনার তো লাগবে একটা। পুজোর পার্টনার আমার আছে তো। আবার আছে? হ্যাঁ, বয়ফ্রেন্ড আছে, পুজোর পার্টনার থোড়ি আছে। লাগবে না, দরকার নেই, থাক। দরকার নেই? হ্যাঁ, আরে তুমি না না করছো কেন আমি বুঝতে পারছি না। বললাম তো দরকার নেই। ও, তুমি না না করছো কেন আমি বুঝতে পেরে গেছি। কেন? কারণ পার্টনারের সাথে ঘুরতে গেলে মানে টাকা পয়সা লাগবে, খাওয়া খরচা লাগবে, এই জন্যে, তাই তো? হ্যাঁ, বললাম তো আমার পার্টনারের দরকার নেই। তুমি শুধু রেডি হয়ে থাকো, তোমার কেটিএম নিয়ে ঘুরবো। আমার কাছে 4টা এটিএম আছে, ইচ্ছে খুশি উঠবো, ইচ্ছে খুশি উঠবো।
তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন পেটিএমে আমার বয়ফ্রেন্ডও আছে। তো আমি তাহলে হেলিকপ্টার নিয়ে ঘুরবো, কি বলছো? হেলিকপ্টারটাই আগে আনো তো তারপর হ্যাঁ? দেখি। এই যে এই মাঠের মধ্যে সুন্দর করে হেলিকপ্টার আনবো, তুমি আর আমি দুজনের মধ্যে ঘুরবো, কি বলছো? ভেবে দেখবো কি করা যায়। আরে ভাবতে ভাবতে তাতে পুজো শেষ। এত সামনে বছর ঘুরবা বউ নিয়ে? বউ নিয়ে? এমনিতে আমাদের কপালে গার্লফ্রেন্ড জোটে না, তার মধ্যে আবার বউ কোথায় পাবো? আপনি ফেসবুক চালান না? হ্যাঁ, ফেসবুক তো চালাই। তো ফেসবুকে অনেক মেয়ে আছে, দেখেন ফেসবুকে তো অনেক মেয়ে আছে, কিন্তু মেয়ে এমনিতে অনেক মেয়ে খুঁজে পাওয়া যায়, মানে দেখার জন্য, কিন্তু প্রেম করার জন্য, পার্টনারের জন্য, বিয়ের জন্য একদমই পাওয়া যায় না। কি বললি শুনি? কে বলবো না? তাহলে হয়ে যাও তুমি, হয়ে যাও তুমি। তুমি আমারই হবে এটা লেখাই ছিল চলো এটাই জীবন দরকার নেই, দরকার নেই। বললাম তো আমার বয়ফ্রেন্ড আছে। আরে বয়ফ্রেন্ড আছে, পার্টনার তো লাগবে কি না? আমি আপনাকে চিনি না, জানি না, আপনার নামটা পর্যন্ত জানি না, আমি আপনার পার্টনার কিভাবে হতে পারি? আজব কথা। আরে পরিচয় তো হয়ে যাবে। দেখো না, তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি, এ তো সব মা দুর্গার ইচ্ছে, এটা আমি জানি। জয় দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কুরা কুর তুই তো সবার মা তুই কোন লেভেলের কোন খিলাড়ি কেউ তো জানে না এটা এখানে যে এসছি, আমি এসছি, যে তুমি একাই এখানে আছো, সব মা দুর্গার খেল এখানে আছে। তাহলে কি এখানে তুমি একাই একাই আসতে? কে জানি, হতেও পারে, হতেও পারে। प्यारी समझ गई। মা দুর্গা যদি কারো স্বপ্ন আসে আমি কিছু করতে পারি হ্যাঁ, না। তো ওই আমার স্বপ্ন আজকে মনে হচ্ছে সত্যি হবে, যেহেতু তুমি একাই আছো এখানে। কি তাহলে কি হবে? কই বলো, ষষ্ঠমীতে না অষ্টমীতে না নবমী দশমী? ঠিক আছে, এত বড় যখন বলতেছে কিন্তু একদিন যাবো, একদিন যাবো। ओह यार यार ये कितनी औसम है यार। একদিন? হ্যাঁ। তুমি, তোমার ইচ্ছে, তুমি একদিন কেন, তোমার জন্য আমি এক যুগ অপেক্ষা করতে পারি। ভালো লাগে স্বপ্নকে রাত জাগা স্বপ্নকে ভালো লাগে স্বপ্নকে কবে ঘুরতে যাবে? নবমীতে। নবমীতে? ও, তার তার বাকি দিনগুলো বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বয়ফ্রেন্ড কি একটাই নাকি আরো আছে অনেক? না, একটাই। একটাই? ওই সত্যি কথা তো বলবে না এগুলো। যাই হোক, মা দুর্গা তাহলে আমার স্বপ্ন সত্যি করছে, এবার পুজো পুরো ফাটিয়ে দেখবো নবমীতে, তাই তো? আমি ডেটটা আজকে পুরো লিখে রাখবো ক্যালেন্ডারে, একবারে টিক চিহ্ন দিয়ে রাখবো, যেন মা দুর্গা সাথে আছে আর তুমিও আমার পাশে থাকবে নবমীতে সুন্দর করে। এ কি, আমি তো এতক্ষণ তোমার দিকেই, মানে তোমার মুখের দিকেই তাকাচ্ছিলাম। তোমার ড্রেস হোয়াইট কালার, হোয়াইট ব্ল্যাক ড্রেস, এটা আমার জানো আমার একদম ফেভারিট কালার, হোয়াইট আর ব্ল্যাক। দেখো আমিও হোয়াইট, প্রত্যেকবারে মানুষের আমার দেখো ব্ল্যাক আর হোয়াইট সেম টু সেম কালার মিলে যাচ্ছে, দেখছো? মনটাও মিলে যাবে। ও মনে মনে মিলে গেছে, প্রেমটাই হয়ে গেছে। ভালো, দেখা যাক কবে মিলে। অবশ্যই মিলে যাবে। তোমার এই শাড়ি যদি পরো না, পুরো মা দুর্গার মতোই লাগবে, বুঝলে তো? নবমীতে কিন্তু বেশ করে শাড়ি পরে আসবা সুন্দরভাবে, আচ্ছা, ঠিক আছে? ভুলে যাও না আবার। ঠিক আছে। नहीं মানে তোমার এই বড় বড় চুল, আবার হোয়াইট ব্ল্যাক ড্রেস, মনে হচ্ছে এই ভালোবাসার বটনটা এখন করে দিই প্রেস। তোকে দেখে সরাসরি হলো প্রেমে মরা করি তাহলে নাম্বারটা দাও। নাম্বার কেন? নাম্বারের সাথে ছবিও নিতে পারেন। কি
সেলফিও নিতে পারেন। ও সেলফিও নিতে পারি? হ্যাঁ, বাহ, নাম্বারের সাথে সেলফি ফ্রি, এবছর পার্টনার সামনে বছর স্ত্রী। চল নিয়ে যাব তোকে সেই মায়া বিদেশে সাজবি আবিরে। তো তাড়াতাড়ি স্ত্রী হয়ে গেলাম। না না, এবছর পার্টনার বানাচ্ছি, সামনে বছর স্ত্রী বানায় নেবো। ঠিক আছে, নাম্বার দাও, নাম্বার দাও, বলো। আচ্ছা, তাহলে কিন্তু ফোন অবশ্যই ধরবা, ঠিক আছে? ওই দিন কিন্তু সুন্দরভাবে ঘুরবো, আর টাকা পয়সা নিয়ে তোমার টেনশন করতে হবে না। প্রথম থেকেই তুমি না না মানে ভয় পেয়ে যাচ্ছ যে গেলেই তো টাকা পয়সা শেষ হয়ে যাবে। আমার কাছে আছে 4-5টা এটিএম আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমার বান্ধবী ফোন করতেছে। ও চলে যাবে? হ্যাঁ, চলো প্যান্ডেলে ঘুরি। না থাক। ও সেদিনই তো ঘুরবো। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা। Yeah.